শীত, গ্রীষ্ম, বর্ষা, মন খারাপ হলে বেড়াতে যাওয়াই ভরসা। ব্যস্ততা সর্বত্র, একঘেয়ে কাজ করতে করতে শরীর মন ক্লান্ত পরিশ্রান্ত। মন চাইছে উইকেন্ডে কাছাকাছি কোথাও ঘুরে আসতে, যেখানে ভিড় কম থাকবে, শান্তির পরিবেশ, খোলামেলা জায়গা, নদীর ধার বরাবর হেঁটে চলা বা নদীর তীরে বাঁশের মাচায় বসে গল্প করা, স্নিগ্ধ হাওয়ায় ক্লান্ত মনটাকে সজীব করে নেওয়া, সূর্যাস্ত দেখা, যেখানে এনজয় করা যাবে সুস্বাদু খাওয়া দাওয়া, যেখানে ফিকে হয়ে যাওয়া মনে ফিরে আসবে রঙের বৈচিত্র্য ফুলের মেলায়, সকাল সন্ধ্যায় ভেসে যাওয়া যাবে গানের ভেলায়। সোহাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি। এত কিছু একসাথে? হ্যাঁ, সবটাই তুমি পেয়ে যাবে খোলা আকাশে, হলদিয়ার খোলা আকাশ হোমস্টেতে। কলকাতা থেকে এই খোলা আকাশ রিসর্টে পৌঁছতে 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে। ডিস্টেন্স খুব বেশি নয়, কলকাতার কোথা থেকে শুরু করছো তার উপরে নির্ভর করছে। 130 থেকে 140 কিলোমিটারের মধ্যেই হবে। একটা দিন এখানে কাটাতে কিন্তু বেশ লাগবে। আমরা গতকাল এখানে এসেছি, নাইট স্টে করেছি খোলা আকাশে। এখানে আজ আমাদের দ্বিতীয় দিন। আমাদের গ্রুপ কিন্তু বিশাল বড়, অনেকজন মিলে আমরা এসেছি খোলা আকাশে, আর এখানকার ব্যবস্থাও খুব সুন্দর। এখানে আজ আমাদের দ্বিতীয় দিন। গতকালের খুশি মজা, খাওয়া দাওয়া, সঙ্গীত সন্ধ্যা সবটাই শেয়ার করেছি আমার আগের ভিডিওতে। এই ভিডিওতে আজকের সকালের যে মধুর অভিজ্ঞতা সেটাই শেয়ার করব। তাহলে আজ সকালটা সাথে থাকো। গুড মর্নিং হলদিয়া থেকে। একদম পিছনেই হলদি নদী, অপূর্ব একটা সুন্দর কুয়াশায় ঢাকা একটা নতুন সকাল। ঘুম ভাঙতেই চলে এলাম রসের থেকে। আজকে সকালটা একদম অন্যরকম। চারিদিকটা কুয়াশায় ঢাকা, কিন্তু কুয়াশা তেমন গাঢ় নয়। ঠান্ডা আছে, কিন্তু তেমন কষ্টদায়ক নয়। মন ভালো থাকলে সবটাই ভালো লাগে। ডাব ভর্তি গাছে নিজের হাতে ডাব ছুঁয়ে দেখা আলাদাই আনন্দ, আলাদাই অভিজ্ঞতা। তাই অপূর্ব একটা সকাল হলদিয়ায়। আজ সকালে খেজুরের রস দিয়ে শুরু হবে আমাদের দিন, আর সেতার শুনবো।
যারা চায়ের ভক্ত তাদের চলে আসতে হবে চুমুক চায়ের থেকে, আর সেখানে মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা গরম চা পেয়ে যাবে সকলে। হলদি নদীর ধারে হাঁটছি আর সবাই খুব ব্যস্ত খেজুরের রস খেতে। একদম সকালবেলা আমাদের খেজুরের রস সার্ভ করে দেওয়া হয়েছে আর সবাই খুব এনজয় করছে। এই cheers, এই দেখ, এই তোল ছবি তোল। এইদিকে টাকা, ওইদিকে টাকা। হ্যাঁ অরিজিনাল কিন্তু, হ্যাঁ দারুণ কিন্তু, একদম অরিজিনাল। হ্যাঁ, একটা মুখের মধ্যে রেস্টটা দেখ, মানে একটা ফিলিং আসছে একদম। বেশি খেতে নেই না এটা? না বেশি খেলাম না। বুঝলি গৌতম, এই জিনিস পাবি না একদম। এবারটা যা হলো না, রিয়েলি একদম কোনো কথা হবে না। তা কি হবে বল, এইটাই হবে রিপিট। নেক্সট টাইমে চলে যাবে। তাজপুরে মন্দারমণি কোনো প্রপার্টি করবি? মন্দারমণিটা সারা লোকের গ্যাঞ্জাম। তাহলে তাজপুরি করে দাও। সকাল 10টায় আমাদের চেক আউট টাইম, আমাদের বেরিয়ে যেতে হবে। তার আগে ব্রেকফাস্ট সেরে নিতে হবে। আমরা ব্রেকফাস্ট করে নিলাম আর কিছুক্ষণের মধ্যেই বেরোতে হবে, তাই একবার চারিদিকটা ঘুরে নিয়ে বেরিয়ে পড়ব। আমরা রয়েছি খোলা আকাশে, হলদি নদীর ধারে হলদিয়াতে। খোলা আকাশে আমরা একদিন স্টে করলাম, দারুণ কাটালাম সকলে মিলে, ভীষণ এনজয় করেছি। আমার ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কতটা সুন্দর ছিল আমাদের এই প্রোগ্রাম। খুব ভালো লেগেছে, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস টু অল দাদা দিদি যারা এই প্রোগ্রামটা এত কষ্ট করে এত উদ্যোগ নিয়ে করেছো। সবাইকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। আমাদের এবারের রিউনিয়ন একেবারে অন্তিম লগ্নে। এবারে ঘরে ফেরার পালা। যে যার মতো করে পথ চলা, অপেক্ষা করতে হবে আরও একটা বছর, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ততদিন সবাইকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। যদি বলো কোনো কিছুই তো পারফেক্ট হয় না, তাহলে বলবো একটাই খুঁত, সেটা হলো শেষ 4 কিলোমিটার রাস্তা কিন্তু ভয়াবহ। দেখো আমাদের বাস কীরকম নাচতে নাচতে চলল, তবুও
স্মৃতি কিন্তু অত্যন্ত মধুর, তাই খুবই আনন্দ নিয়ে ফিরে যাচ্ছি। সব থেকে যেটা মনে রাখার মতো সেটা এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান।